হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভোলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি লঞ্চে চলে আইছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অলরেডি দেখেন কর্ণফুলি 13 ছেড়ে দিয়েছে আমাদের মাছ থেকে চলে। এক একটা লঞ্চের যাত্রী প্রায় 3 থেকে 4 হাজার করে। আর আপনারা দেখতেছেন টার্মিনালটা ভরে রয়েছে একেবারে। দর্শকের বলতে কি আর পাবলিকের অভাব নাই ভাই। এত মানুষ, এত পরিমাণ মানুষ যে তা বলার বাইরে। এটা হলো ভাই ঈদের একদিন আগের দিন, তার জন্য আজকে আমি এই কন্টেন্টটা নিয়ে আছি আপনাদের দেখার। টার্মিনালে হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও দেখেন ভাই লঞ্চ ফাঁকা নাই। আসলে ভাই লঞ্চ কিভাবে ফাঁকা থাকবে? এত যদি বরিশাল ভোলার মানুষ যদি এত হয়, তাহলে ভাই লঞ্চ কিভাবে ফাঁকা থাকবে? দেখেন ভাই, আপনি কোন জায়গায় যে কোনো জায়গায় যান, আপনি দেখবেন যে এত মানুষ দেখতে পারবেন না। একমাত্র সদরঘাটে আসলে আপনি অবশ্যই দেখতে পারবেন। এত মানুষ, মানুষের অভাব নাই ভাই। যে এত পরিমাণ মানুষ তা বলার বাইরে। তো আপনারা দেখতেই থাকেন যে অবশ্যই এই যে বেতুয়া চরপেশনের লঞ্চটাও ভর্তি ভাই। অলরেডি সব 5টা 5:30 দিকের লঞ্চগুলো ছিল। এর মধ্যে আমি যে লঞ্চে আছি এই লঞ্চটার একটু দৃশ্য আপনাদেরকে দেখাই। দৃশ্যটা দেখলে আপনারা অমায়িক হয়ে যাবেন, মানে অবাক হয়ে যাবেন যে দেখেন ভাই আমিও আছি উপরে। তার মধ্যে একটা ড্রোন চলে আসে ভাই, ড্রোনটার ভিউ নিতে পারছি। অসাধারণ, মানে আমাদের ভিডিও করতেছে, অসাধারণ। আমি কিন্তু ড্রোনটা খুঁজতেছি ভাই। দেখেন ভাই আমি যে এখানে জায়গা পাই নাই সেখানে আমি ছাদে উঠে গেছি। ভাইরে ভাই, এত পরিমাণ ভোলা বরিশালের মানুষ ভাই বলার বাইরে ভাই। আপনারা আসলেই দেখেন দেখেন দেখেন, যারা গাড়ি পথে যায় তারাও আসলে এরকম যাত্রী দেখে না। আর আমাদের ভোলা বরিশালের দৃশ্যগুলো হলো অমায়িক, মানে নদীপথে যাওয়াটাই হলে আমাদের কাছে খুবই ভালো লাগে। মানে ভাই এগুলো হলো ভোলা বরিশালের সিফেলেন, বুঝছেন? সিফেলেন দিয়ে আপনারা যদি না যেয়ে থাকেন তাহলে একবার হইলো ভোলা বরিশাল থেকে ঘুরে আসবেন। ঘুরে আসলে আপনাদের মন মানসিকতা সব একদম অপূর্ণ হয়ে যাবে। দেখেন ভাই আরও 2টা বন্ধু আছে, এইগুলো 2টা বন্ধুর দেখলাম, খুবই ভালো লাগলো। বন্ধুর সাথে কথা বললাম অনেক সময়। দেখেন ভাই এরই মধ্যে আরেকটা লঞ্চ ছেড়ে দিয়েছে, আমাদের মাছ থেকে চলে যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন ফারহান 6 যখন ছেড়ে যায় আমার মনটা খালি টুপুস টুপুস করতেছি রে ভাই। আমি যদি ওই লঞ্চে উঠতে পারতাম তাহলে একটু আগে যাইতে পারতাম। খুবই ভালো লাগছে ভাই। মধ্যে কিন্তু ছাড়া চলে যাইতেছে লঞ্চটা। সবাই কিন্তু তার ভিডিও, মানে ভিউস জন্য তার ভিডিও করতেছে, অসাধারণ। একমাত্র ভোলার মানুষই কিন্তু এসব মজার মজার দৃশ্যগুলো উপভোগ করতে পারে, কারণ নদীর পথটা আমাদের কাছে খুবই মানে রমণীয়ময় একটা দৃশ্যর মতো। কারণ আমরা সবসময় নদীপথে যাই, খুবই ভালো লাগে। আমাদের নদীপথে যাওয়াটাই এলো বেটার। আর আমরা নদীপথে যারা যাই, হ্যাঁ আপনারাও পারেন ভাই নদীপথে একবার ঘুরে আসতে। আমাদের ভোলা আসেন, আমাদের ভোলা সবাই চলে আসেন। ভোলাতে আসলে ভাই কিন্তু সবার কিন্তু মন মানসিকতা সবাই ভালো হয়ে যাবে ভাই। দেখেন অমায়িক অমায়িক দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতে পারে, আমার খুবই ভালো লাগছে। তো গাইস আসলে ভাই আপনারা এরকম দৃশ্যগুলো দেখার জন্য আমাদের ভোলা বরিশালে চলে আসেন। অবশ্যই দেখতে অনেক সুন্দর, দেখার মতো অনেক জায়গা আছে আমাদের ভোলাতে। সবাই চলে আসেন ভোলাতে। ভোলাতে জানেন তো কত চর কুকরি মুরকি। আরও শেষ মুহূর্তে ভাই নিজেকেও তুলে ধরলাম, একটু সবার মাঝে সূচনা আমি করলাম যে আসলে ভাই দর্শকের উন্মাদনা খুবই ভালো লাগছে ভাই। দেখেন ভাই আসলে আমি ঝুম করে সব কিছু দেখতেছি। আমার কাছে সেদিন অনেকটা মানে অনুভব ফিল করতেছি যে আসলে কোথায় আইসা উঠলাম যে ভাই। এমন একটা দৃশ্য, ছাদে ওঠার কিন্তু মজাই আছে আলাদা। তো আপনারাও পারেন ভাই ছাদে উঠতে মজা নিতে সবার সাথে, আনন্দ উপভোগ করতে, মানে ঈদের আনন্দটা কাটিয়ে নিতে সবার সাথে। আসলে ভাই আমার খুবই ফিল হচ্ছিল যে সেদিনকে আমি অনেক উপভোগ করব, অনেক কিছু করব, অনেক ভিডিও করব, কিন্তু ভাই আমার সম্ভব হচ্ছে না যে আসলে এত কিছু শ্যুট নেওয়ার। আসলে আমি অনেকগুলো শ্যুট নিয়েছিলাম, এর মধ্যে এইটা লাস্ট একটা শ্যুট খুব ভালো লাগছে ভাই। আসলে শ্যুটগুলো কেটে 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 নিয়েছি, খুবই মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়েছি। তো আপনারা দেখতে থাকেন। আসলে যে ভোলা বরিশালে যাইলে আপনারা অনেক দৃশ্য দেখতে পারবেন, খুবই ভালো লাগবে আপনাদের এই দৃশ্যগুলো মনে হয় আমার অনুভব করতেছি। তো গাইস আসলে সবাই ভোলা বরিশালে একবার হলেও আসবেন আর আমাদের লঞ্চে দিয়ে ঘুরে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।